এই বছরের শেষ দুটি দিন অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ এবং 31 তারিখ 2025 সাল, এই সময়ে নামের প্রথম লেটার যাদের আর লেটার দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্রে যে পজিটিভিটি এবং নেগেটিভিটিগুলি অবস্থান করছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই এই নাসিরূপ চ্যানেলের বিশেষ পর্বে। বন্ধু, এই চ্যানেলটির মূল লক্ষ্য হলো নামের প্রথম লেটার যাদের আর লেটার দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্র নিউমেরোলজি গণনা সবার আগে তাদের কাছে পৌঁছে দেওয়া। নিউমেরোলজি গণনা আমরা আগে থেকে পাওয়ার মাধ্যমে পরবর্তীকালে কি হতে চলেছে তার অনুমান লাগিয়ে সঠিক কর্মপদ্ধতি এবং সঠিক কার্যে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হয়ে, তাই অবশ্যই এই চ্যানেলটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনার নামেরও প্রথম লেটারটি আর লেটার দিয়ে শুরু হয়, অথবা এমনটা হতে পারে আপনার কোনো প্রিয়জনের নাম আর লেটার দিয়ে শুরু এবং তার সম্পর্কে আপনি যদি জানতে চান, তাকে যদি অ্যাডভাইস দিতে চান, তাহলেও এই চ্যানেলটি বা এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তবে আসুন বন্ধু, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথম লেটার যাদের আর লেটার দিয়ে শুরু হয়ে থাকে, প্রথমেই বলে রাখি ইংরেজি বর্ণমালার 18তম লেটার এটি, যার সংখ্যাতত্ত্বের মান হয় 9, অর্থাৎ 9 আপনাদের মূল সংখ্যা বা শুভ সংখ্যা। এই সংখ্যা সরাসরি বৃহস্পতি এবং মঙ্গলের উপর প্রভাব বিস্তার করে, যার কারণে আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকেন। অর্থের জন্য তারা কিন্তু যেই পরিবারে অবস্থান করে সেই পরিবারের জন্য অনেক বেশি শুভ গুণকে নিয়ে আসতে এরা সক্ষম হন। নামের প্রথম লেটার যদি আপনার আর দিয়ে হয়ে থাকে, তাহলে আপনি ভিড় থেকে আলাদা থাকতে পছন্দ করেন, চেষ্টা করেন নিজের ডেভেলপমেন্ট করার, বিভিন্নভাবে কার্যের মাধ্যমে আপনি নিজেকে এবং নিজের কর্মকে ডেভেলপ করার চেষ্টা করেন। সকলের আনন্দে নিজের আনন্দ, এই বিষয়ে বিশ্বাসী। আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের একটি বিশেষ গুণ হলো তারা পুঙ্খানুপুঙ্খ এবং সুচিন্তার মাধ্যমে যে কোনো বিষয়কে খুব ভালোভাবে বুঝতে পারেন এবং সেটাকে বোঝাতে পারেন, কিন্তু কখনো কখনো তারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চান বা খুব তাড়াতাড়ি মস্তিষ্কের মধ্যে অনেক বেশি চাপ নিয়ে ফেলেন। ওভার থিঙ্কিং, বিভিন্ন রকম ডিপ্রেসড বা প্রেশারাইজড হওয়ার কারণে বারবার আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা ভুল সিদ্ধান্ত নেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, যার কারণে পরবর্তীকালে পস্তাতে হয়। আপনাদের একটি ছোট্ট উপদেশ, বর্তমান সময় বলুন বা ভবিষ্যতে, আপনি যখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তার আগে একটু থামুন, ভাবুন এবং তারপরে সিদ্ধান্ত নিন। আপনার ভাবনা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি ভিড় থেকে আলাদা হতে চান, কিন্তু তাও আবার ভিড়ের কথা শুনে আপনি যদি কর্ম করেন তাহলে তো ভুল করবেন। তাই লোকের কথা শুনে কোনো কার্য করবেন না, নিজের মন যেটা বলবে সেই কার্যের দিকে এগিয়ে যাবেন সর্বদা। আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ যেমন তাদের নিজেদের বিষয়গুলো, ঠিক তেমন গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো। সম্পর্কের ক্ষেত্রে আপনারা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যার কারণে নিজের পার্টনারের সঙ্গে আপনি অত্যন্ত সিরিয়াস সম্পর্ককে বহন করেন। আপনার দায়বদ্ধতা অনেক বেশি থাকে, তাই আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে থেকে শান্তি পেয়ে থাকে। আপনার পার্টনারের জন্য আপনি অত্যন্ত লাকি, কারণ আপনি যেমন একজন সুজ্ঞানী প্রকৃতির মানুষ, ঠিক তেমনই আর লেটার দিয়ে যদি আপনার নাম হয়, আপনার হাতের কাজ সুন্দর, আপনার চিন্তা ভাবনার ক্ষমতা অত্যন্ত আলাদা এবং বিশেষ। আপনি বিভিন্ন কার্যের মধ্যে দায়িত্ব নিয়ে কার্যকে সম্পূর্ণ করতে পারেন, তাড়াতাড়ি কার্যকে শেষ করতে পারেন এবং সম্পর্কে দায়বদ্ধতাগুলোকে খুব ভালোভাবে বোঝেন। তাই আপনার জন্য আপনার পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা 100%। নামের প্রথম লেটার যদি আপনার আর দিয়ে হয়, তাহলে বর্তমান সময়টা আপনার জন্য অনেক বেশি জটিল পরিস্থিতি। আপনার কথা বর্তমান সময় হবে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি যে কোনো কার্য করার আগে না ভেবে বা আপনি কথা বলার আগে না ভেবে কথা বলে ফেললেন,
এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপনার প্রতি, আপনার পরিবারের বিভিন্ন সদস্য। দর্শক বন্ধু, আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, বর্তমান সময়ে যে কোনো কথা বলার আগে আপনাকে ভেবে চিন্তে একটু কথা বলতে হবে। কোন কথা বললে সেটা ভুল হবে, বা নিজের জাজমেন্টাল মাইন্ডকে আপনি যদি সামনের মানুষের উপর চাপিয়ে দেন, সেটাতে তার উপর প্রভাব পড়ে, আপনার নিজের উপরেও প্রভাব পড়ে, যা হয়তো আপনি বুঝতে পারেন না, কিন্তু সাবকনসিয়াসলি আপনার মাইন্ডের মধ্যেও একটা ভুল ছবি বা ইমেজ ক্রিয়েট হয়, যার কারণে ভুল ভ্রান্তি আপনার মধ্যে আরও বৃদ্ধি পায়। তাই নিজের ডিসিশনকে বা নিজের ভাবনাটাকে সামনের মানুষের উপর চাপিয়ে দিয়ে কখনো ভুল করবেন না। বর্তমানে এই পরিস্থিতিতে আপনাদের এটা মনে রাখা অত্যন্ত প্রয়োজন। এই বিষয়টি মনে রেখে যে কোনো কার্য করুন। এছাড়াও যে পজিটিভিটি এবং নেগেটিভিটিগুলি আসতে পারে 30-31 তারিখ আমি আপনাদের জানিয়ে দিই। 30 তারিখ আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হতে পারে। এই দিনে আপনি নতুন কিছু শিখবেন, নতুন দিকে এগিয়ে যাওয়ার উদ্দীপনা হয়তো বৃদ্ধি পাবে, যদি ঠিকঠাকভাবে আপনি পদক্ষেপ নেন এবং যদি সঠিকভাবে আপনি নিজের চিন্তাভাবনা করে কার্যের দিকে এগিয়ে যান, তাতে আপনি পজিটিভিটি পাবেন, নিজের উপকার করতে পারবেন এবং অবশ্যই নতুন কিছু শেখার চাহিদা বৃদ্ধি পেতে চলেছে। নতুন বছর আপনাদের সুন্দরভাবে শুরু হওয়ার একটি সম্ভাবনা বর্তমান রয়েছে, কিন্তু আপনি যে প্ল্যানিং করছেন বা যে মনের ইচ্ছা রাখছেন সেটিকে অবশ্যই প্রকাশ করুন। আপনি যদি সবটা সুপ্ত রেখে কার্য করেন তাহলে ভুল করবেন বন্ধু। কিছু বিষয়ে নিজের মনের ইচ্ছাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে কিন্তু অবশ্যই সেটাকে পালন করতে হয়। আপনার মনে এখন দেখবেন অনেক কিছু ইচ্ছা হবে, সেই ইচ্ছাগুলো জাগবে। বাড়ির বাইরে বেরোন, বাড়ির বাইরে বেরিয়ে দেখুন, আপনি অবশ্যই আনন্দ পাবেন, অনেক কিছু শিখবেন, জানবেন, হয়তো এখান থেকে নতুন অপরচুনিটি পাবেন আরও বেশি করে এগিয়ে যাওয়ার। আপনার পরিবারে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে ধীরে ধীরে। 30-31 তারিখ এই সময়ের পর থেকে দেখবেন আর্থিক ক্ষেত্রে আপনার পরিবারের বিভিন্ন মানুষের উপর আপনার কর্ম পদ্ধতি অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং আপনার ডিসিশন অত্যন্ত গুরুত্ব হবে আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য। তাই যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। 30-31 তারিখে এই বিষয়গুলি মূলত গুরুত্ব রয়েছে, তাই এইগুলোকে মনে রেখে যে কোনো কার্য যদি আপনি শুরু করতে চান, তাতে আশা করি কোনো ভুল হবে না। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। পরের দিন আবারও নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব বন্ধু। ভালো থাকবেন প্রত্যেকে।